Hello students, hope you are well. Today I will start class 7 ICSC boards history. The name of your history book is Middle School History and Civics. In your class 7 syllabus, you find there are 10 topics in history and 3 topics in civics. Today I will start your first chapter, that is medieval Europe, rise and spread of Christianity. অ্যাকচুয়ালি বলতে গেলে তোমরা যারা আইসিএসসি বোর্ডে পড়ো, তোমাদের স্কুলের স্যার ম্যাডামরা তোমাদেরকে ব্যাপারগুলো ইংলিশে বুঝিয়ে দিলেও অনেক কিছুই তোমাদের কাছে ডাউটফুল থেকে যায়। এই সমস্যা সমাধানের জন্যই আমি তোমাদের ক্লাস 7-এর আইসিএসসি বোর্ডের যে হিস্ট্রি এবং সিভিক্সের চ্যাপ্টারগুলো রয়েছে তা একদম সহজভাবে ইংলিশ এবং তার সঙ্গে সঙ্গে মাতৃভাষা অর্থাৎ বাংলাতেও ক্লিয়ার করে দেব। এখানে তুমি পাবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের পয়েন্ট ওয়াইজ ধরে ধরে আলোচনা করা হবে। তোমাদের যে বেসিক নলেজটা দরকার, প্রত্যেকটা চ্যাপ্টারের যে বেসিক নলেজটা দরকার, সেই বেসিক নলেজটা তোমাদের দিয়ে দেওয়া হবে, যাতে করে এই চ্যাপ্টারের উপরে তোমাদের কোনো ডাউট না থাকে। ছোট্ট ছোট্ট ক্লাসের মাধ্যমে পয়েন্ট ওয়াইজ আলোচনা করে নিয়ে তোমাদের ডাউট ক্লিয়ার করা হবে। তার সঙ্গে তোমরা পেয়ে যাবে এই চ্যাপ্টারের উপরে, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে যা যা কোশ্চেন হতে পারে, ইন্টারনাল বা লেসনে যে কোশ্চেনগুলো আছে সেগুলো উত্তরসহ আলোচনা করা হবে। অতএব শুরু করা যাক তোমাদের আইসিএসসি ক্লাস 7 এর হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার। দ্য নেম অফ ইয়োর ফার্স্ট চ্যাপ্টার, দ্যাট ইজ মিডিয়েভাল ইউরোপ, রাইস অ্যান্ড স্প্রেড অফ ক্রিশ্চিয়ানিটি। অ্যাকচুয়ালি তোমরা যদি লক্ষ্য করো, তোমাদের এই যে ইতিহাসের প্রথম চ্যাপ্টার, সেখানে দুটো বিষয় আলোচনা করা হয়েছে। একটি বিষয় হচ্ছে রাইস অফ ক্রিশ্চিয়ানিটি এবং অপর বিষয়টি হচ্ছে স্প্রেড অফ ক্রিশ্চিয়ানিটি। আমি দুটো ক্লাসের মাধ্যমে তোমাদের রাইস অফ ক্রিশ্চিয়ানিটি এবং দ্য স্প্রেড অফ ক্রিশ্চিয়ানিটি ক্লিয়ার করে দেব। আজকের ক্লাস রাইস অফ ক্রিশ্চিয়ানিটি, দ্য ডিভিশন অফ দ্য পাস্ট অফ ম্যানকাইন্ড ইন্টু প্রি হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি। তোমরা জানো যে মানব সভ্যতার ইতিহাসকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে প্রি হিস্ট্রি এবং অপরটি হচ্ছে হিস্ট্রি। প্রি হিস্টোরি কাকে বলে? প্রি হিস্ট্রি মানে হচ্ছে যে সময়কার কোনো রিটেন ডকুমেন্টস নেই। তার মানে প্রি হিস্ট্রি হচ্ছে এমন একটা সময় যে সময়ের ইতিহাস জানার জন্য আমাদের কাছে কোনো রিটেন ডকুমেন্টস নেই। টোটালি মাটির ভিতর থেকে বা মাটির নিচ থেকে যা কিছু পাওয়া যায় সেই আর্কিওলজিক্যাল সোর্সের উপর নির্ভর করেই আমাদের সেই ইতিহাসটা আলোচনা করতে হয়। আরেকটি যেটি পার্ট সেটি হচ্ছে হিস্ট্রি, অর্থাৎ যে সময়ের আমাদের কাছে রিটেন ডকুমেন্টস আছে, অর্থাৎ এখানে আর্কিওলজিক্যাল পার্টও আছে এবং রিটেন ডকুমেন্টসও আছে। তারপরে আছে হিস্ট্রি ইজ ফার্দার ডিভাইডেড ইন্টু 3 এরাস: অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি অ্যান্ড মডার্ন হিস্ট্রি। অর্থাৎ ইতিহাসকে আলোচনার সুবিধার্থে, ইতিহাসকে জানার সুবিধার্থে 3টে ভাগে বা 3টে যুগে ভাগ করা হয়ে থাকে। অ্যানসিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন ইতিহাস, মিডিয়েভাল হিস্ট্রি বা মধ্যযুগের ইতিহাস এবং মডার্ন হিস্ট্রি বা আধুনিক ইতিহাস। ইন ক্লাস 6 ইউ হ্যাড স্টাডিড অ্যাবাউট অ্যানসিয়েন্ট হিস্ট্রি। তোমরা আগের ক্লাসে অর্থাৎ ক্লাস 6-এ অলরেডি তোমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন যুগের ইতিহাস পড়েছ। নাও উই স্টার্ট আওয়ার জার্নি ইন্টু মিডিয়েভাল হিস্ট্রি। এখন ক্লাস 7-এ তোমরা মিডিয়েভাল হিস্ট্রি বা মধ্যযুগের ইতিহাস জানবা। মিডিয়েভাল ইজ এ ল্যাটিন ওয়ার্ড হুইচ মিনস টাইম ইন দ্য মিডল। মিডিয়েভাল হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এই মিডিয়েভাল টার্মটা এসছে, যার অর্থ হচ্ছে টাইম ইন দ্য মিডল, অর্থাৎ এটি মধ্যকালীন সময়, মাঝামাঝি সময়। সো মিডিয়েভাল হিস্ট্রি ইজ দ্য লিঙ্ক বিটুইন অ্যানসিয়েন্ট হিস্ট্রি অ্যান্ড মডার্ন হিস্ট্রি। অর্থাৎ মিডিয়েভাল পিরিয়ড কাকে বলছে? মিডিয়েভাল পিরিয়ড বলা হচ্ছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি এর যে মাঝের সময়টা, অ্যানসিয়েন্ট এবং মডার্নের মাঝের সময়টাকে বলা হচ্ছে মিডিয়েভাল হিস্ট্রি। তার মানে তোমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রি পড়েছো, এখন তোমরা মিডিয়েভাল হিস্ট্রি পড়ছো এবং এরপরে দেখা যাবে তোমরা মডার্ন হিস্ট্রি পড়বে। The medieval era saw important development in the world such as the spread of Christianity, the birth of Islam, the building of Islamic empire, the exchange of knowledge of the
ancient Greeks, Indians, and other civilization by Muslim scholar to the Europeans and the development in science and technology. তার মানে আমরা বুঝতে পারলাম যে এই মিডিয়েভাল এরাতে মধ্যযুগের ইতিহাসের মধ্যে আমরা অনেক কিছুই পাবো। এই সময় ওয়ার্ল্ডের মধ্যে যে ডেভেলপমেন্টগুলো হয়েছে, কী কী ক্ষেত্রে ডেভেলপমেন্ট হয়েছে দ্য স্প্রেড অফ ক্রিশ্চিয়ানিটি। এই সময় ক্রিশ্চিয়ানিটির বিস্তার ঘটেছে, খ্রিস্টান ধর্ম চারিদিকে ছড়িয়ে গেছে, ইসলাম ধর্মের উদ্ভব ঘটেছে, ইসলাম ধর্ম চারিদিকে ছড়িয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে দেখা গেছে অ্যানসিয়েন্ট গ্রিক, ইন্ডিয়ানস অ্যান্ড আদার সিভিলাইজেশন যেগুলো ছিল সেগুলোর অর্থাৎ মুসলিম স্কলার বা মুসলিমদের কাছ থেকে এই জ্ঞানগুলো আস্তে আস্তে ইউরোপ তথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। তার সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্ট হয়েছে কোথায়? সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রেও প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। এই মিডিয়েভাল এরার বা মিডিয়েভাল যুগের ইতিহাসই আমরা এখানে পড়ব। তবে এটা জানার আগে সোশিও পলিটিক্যাল কন্ডিশন কেমন ছিল সেটা একটু জেনে নেওয়া দরকার। ইন ইউরোপ দ্য পিরিয়ড বিটুইন 600 AD to about 1500 AD is referred to as medieval period. ইউরোপের ক্ষেত্রে যদি বলা যায় তো 600 AD থেকে 1500 AD অর্থাৎ 600 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়টাকে বলা হচ্ছে মিডিয়েভাল পিরিয়ড। The Western Roman Empire declined due to repeated invasions of Goths, Vandals, Huns in 476 BC. তার মানে এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। রোমান এম্পায়ার, প্রাচীন বিশ্বের একটি গুরুত্বপূর্ণ এম্পায়ার রোমান এম্পায়ার। সেই রোমান এম্পায়ারের দুটো ভাগ ছিল, ওয়েস্টার্ন রোমান এম্পায়ার এবং ইস্টার্ন রোমান এম্পায়ার। এই যে ওয়েস্টার্ন রোমান এম্পায়ার, পশ্চিম রোমান সাম্রাজ্য, সে ওয়েস্টার্ন রোমান সাম্রাজ্য সেটি 476 খ্রিস্টপূর্বাব্দ বিসি। বিসি মিনস হচ্ছে বিফোর খ্রিস্ট, যীশু খ্রিস্টের জন্মের আগের সময়টাকে বলা হচ্ছে বিসি। এবং সেই সময়টা কিন্তু সময়কালটা উল্টো দিকে চলতো, অর্থাৎ বেশি থেকে কমের দিকে আসতো। অর্থাৎ যদি বলা যায় 476, তারপরের বছরটা হবে 475, তারপরের বছরটা হবে 474 বিসি, উল্টো দিকে আসতো। এবং যীশু খ্রিস্টের জন্মের পর থেকে শুরু হয়েছে খ্রিস্টাব্দ অর্থাৎ এডি, এবং এটি সোজাভাবে চলবে অর্থাৎ কম থেকে বেশির দিকে 2025, তারপরে 2026, 2027 এইভাবে চলতে থাকবে। এই যে ওয়েস্টার্ন রোমান এম্পায়ার, এই ওয়েস্টার্ন রোমান এম্পায়ার বিভিন্ন আক্রমণের ফলে, গোথস, ভ্যান্ডালস অ্যান্ড হুনস, তাদের আক্রমণের ফলে দেখা যাচ্ছে 476 বিসি খ্রিস্টপূর্বাব্দে ধ্বংস হয়েছিল। এবং ইস্টার্ন রোমান এম্পায়ার যেটা ছিল অর্থাৎ পূর্ব রোমান সাম্রাজ্য, সেটি কিন্তু আরেকটি নামে পরিচিত, যেটা হচ্ছে বাইজান্টাইন সাম্রাজ্য বা বাইজান্টাইন এম্পায়ার। সেটি টিকেছিল 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত। অর্থাৎ রোমান সাম্রাজ্যের যে দুটো পার্ট, একটি বলা হলো ওয়েস্টার্ন রোমান এম্পায়ার, সেটি টিকেছিল 476 বিসি পর্যন্ত, এবং ইস্টার্ন রোমান এম্পায়ার টিকেছিল 1453 এডি পর্যন্ত। After the decline of the Western Roman Empire, out of the mutual need of the king and the people, there evolved a socio-economic system called feudalism. অর্থাৎ প্রাচীন ইউরোপে তথা রোমান সাম্রাজ্যে যে জমির উপর ভিত্তি করে যে সোশিও ইকোনমিক সিস্টেম গড়ে উঠেছিল, রাজার সঙ্গে প্রজার, দ্য কিং অ্যান্ড দ্য পিপল, এর মধ্যে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল এবং যেটা একটি সোশিও ইকোনমিক সিস্টেমের উপরে বেস করে গড়ে উঠেছিল, সেটিকে বলা হচ্ছে ফিউডালিজম। দ্য কিং ডিস্ট্রিবিউটেড ল্যান্ড অ্যামং হিজ নবেলস কল্ড ডিউকস অ্যান্ড অল অন দ্য কন্ডিশন অফ সার্ভিস। রাজা তার জমিগুলোকে ডিস্ট্রিবিউট করে দিয়েছিল তার ডিউক এবং আর্লের মধ্যে। It was a hierarchical system in which the king was with the farmers forming the base of the system. অর্থাৎ এটি একটি বংশগত সিস্টেম ছিল, অর্থাৎ বাবার পরে ছেলে, তারপরে ছেলে, তার পরবর্তীতে তার ছেলে, এইভাবে করে চলতে থাকতো। এবং এর বেস ছিল জমি এবং এই জমির উপর কাজ করা কৃষক, ফার্মার্স। ল্যান্ড অ্যান্ড দ্য ফার্মার্স আর দ্য বেস অফ দ্য সিস্টেম অফ দিস সিস্টেম। Feudalism brought order and stability in the social and economic life of the people. এই যে ফিউডালিজম, এটি সোশিও ইকোনমিক লাইফের উপরে একটা অর্ডার এবং স্টেবিলিটি নিয়ে এসেছিল। It encourages good values like loyalty, chivalry, bravery, etc. It prevented the government from being autocratic, এবং যেহেতু এটি রাজার সঙ্গে জনগণের
একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল। তাই রাজা কখনোই অটোক্রেটিক হতে পারতেন না, রাজা কখনোই স্বৈরতান্ত্রিক হতে পারতেন না, একতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করতে পারতেন না। অর্থাৎ রাজা যেটা বলবেন সেটাই হবে, এই সিস্টেমটা হতো না, জনগণকে সঙ্গে নিয়েই চলতে হতো। দ্য ফিউডাল সিস্টেম হ্যাড সার্টেন ডিমেরিটস। তবে এই যে ফিউডাল সিস্টেম বা ফিউডালিজম, এর কিছু ডিমেরিটসও ছিল। নো অ্যাটেনশন ওয়াজ পেইড টু এডুকেশন অর কালচারাল গ্রোথ। দ্য কিং হ্যাড নো কন্ট্যাক্ট উইথ দ্য কমন পিপল। ইট ডিড নট এনকারেজ ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজ। ট্রেড অ্যান্ড কমার্স ডিক্লাইন্ড ইন ইউরোপ ডিউরিং দ্য মিডিয়াভেল পিরিয়ড। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে ফিউডালিজম, এই ফিউডালিজমের কিছু ডিমেরিটস, খারাপ দিক কি ছিল? শিক্ষা এবং কালচারাল সাইডে কোনো গ্রোথ হয়নি, রাজার সঙ্গে জনসাধারণের কোনো কন্ট্যাক্ট ছিল না, রাজা তার ডিউক, আর্ল, নাইট তাদের উপর নির্ভরশীল ছিল। তার ফলে ট্রেড অ্যান্ড কমার্স এটিও ডিক্লাইন্ড হয়ে গেছিলো, এরও অবনতি ঘটেছিল। ট্রেড এবং কমার্সও কমে গেছিলো, আগের মতো যে ব্যবসা বাণিজ্য সেটা ছিল না। The siege of Jerusalem 63 BC occurred during Pompey the Great warrior campaign in the east. এরই মধ্যে পম্পে দ্য গ্রেট একজন গ্রেট ওয়ারিয়র ছিলেন, সেই সময়ের একজন গ্রেট ওয়ারিয়র, তিনি জেরুজালেমকে সিজ করেছিলেন। জুডিয়া ওয়াজ ইনকর্পোরেটেড ইন্টু দ্য রোমান রিপাবলিক অ্যাজ এ ক্লায়েন্ট কিংডম, এবং জুডিয়া রোমান রিপাবলিকের একটি ক্লায়েন্ট কিংডমে পরিণত হয়েছিল। অর্থাৎ জুডিয়া রোমান সাম্রাজ্যের, রোমান রিপাবলিকের আন্ডারে এসে গেছিল। দ্য নেক্সট পয়েন্ট ইজ বার্থ অফ দ্য মাসিহা। টুডে Christianity is the largest religion in the world. It is a monotheist religion as the Christians worship only one God. এখনকার দিনে আমরা যদি ধর্মের কথা বলি, আমরা অনেকগুলো ধর্ম পেয়ে যাব। খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, অনেকগুলো ধর্ম পেয়ে নেব। কিন্তু যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইজ আলোচনা করি, পৃথিবীব্যাপী যদি আলোচনা করি, তবে পৃথিবীর বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্ম মেনে চলে। তাই বলা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি ইজ দ্য লার্জেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই ধর্মের লোকেরা একেশ্বরবাদে বিশ্বাসী, অর্থাৎ একজনকে ঈশ্বর বলে মানে। ক্রিশ্চিয়ানিটি ওয়াজ ফাউন্ডেড অন দ্য টিচিংস অফ জিসাস ক্রাইস্ট অ্যাবাউট 200 years ago। আজ থেকে প্রায় 2000 বছর আগে জিসাস ক্রাইস্ট এর মাধ্যমেই এই খ্রিস্টান ধর্ম ছড়িয়েছিল। Jesus Christ was born around 4 BCE in Bethlehem, a small village near Jerusalem in the then Kingdom of Judea. The birthplace of Jesus falls in present day Israel, অর্থাৎ এখনকার দিনের যে ইসরায়েল, সেই ইসরায়েলের ছিল জুডিয়া। এই জুডিয়ার আন্ডারেই ছিল জেরুজালেম। এই জেরুজালেমের একটি ছোট্ট ভিলেজে জন্ম হয়েছিল কার? জেসাস ক্রাইস্টের। কবে? 4 BCE, বিফোর ক্রিস্ট এরা, 4 খ্রিস্টপূর্বাব্দ, সেই সময় জেসাস ক্রাইস্টের জন্ম হয়। At the time of the birth of Jesus, Augustus Caesar was the Roman emperor and Herod was the king of Palestine, which was a part of Roman Empire. এই যে জেসাস ক্রাইস্টের জন্ম, এই জেসাস ক্রাইস্টের জন্মের সময় রোমান সাম্রাজ্যের শাসক কে ছিলেন? অগাস্টাস সিজার। এবং এই প্যালেস্টাইনের রাজা ছিলেন হিরোড নামে একজন। জিসাস ওয়াজ দ্য চাইল্ড অফ মেরি অ্যান্ড জোসেফ। দে ওয়ার জিউস, দ্য ফলোয়ার্স অফ জুডাইজম। জেসাস ক্রাইস্ট যিনি খ্রিস্টান ধর্মের প্রসার করলেন, সেই জেসাস ক্রাইস্ট এর মাতা ছিলেন মেরি এবং পিতা ছিলেন জোসেফ। মেরি এবং জোসেফ তারা ছিলেন জিউস, অর্থাৎ জুডাইজমে তারা বিশ্বাসী, তারা ছিলেন ইহুদি। We know about the birth, life and teachings of Jesus Christ through the holy book of the Christians, the Bible. আমরা জেসাস ক্রাইস্টের জন্ম, জীবন এবং টিচিংস সম্বন্ধে যদি জানতে চাই, তবে আমাদেরকে পড়তে হবে কি? তাদের যে ধর্মগ্রন্থ, অর্থাৎ দ্য হোলি বুক অফ দ্য ক্রিশ্চিয়ানস। কি? সেটি হচ্ছে বাইবেল। দ্য বাইবেল আমরা যদি পড়ি, তবে আমরা সেখান থেকে জেসাস ক্রাইস্টের জীবনী তথা তার টিচিংসগুলো, তার কথাগুলো জানতে পারবো। The Bible has two parts. The first part is called the Old Testament and the second part is called the New Testament. এই যে বাইবেল, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, সেই বাইবেলের ধর্মগ্রন্থ অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা ধর্মের একটা গ্রন্থ থাকে, যে গ্রন্থের মধ্যে ধর্মের কথাগুলো লেখা থাকে। সেই কথাগুলো
ধর্মের যে অনুরাগী, যারা ফলোয়ার, তাদেরকে মেনে চলতে হয়। খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ অর্থাৎ দ্য বাইবেল, এই বাইবেলের দুটো পার্ট আছে, ওল্ড টেস্টামেন্ট অ্যান্ড নিউ টেস্টামেন্ট। The Old Testament tells about the religion and God of the Jews before the birth of Jesus. The Old Testament is based on the 24 books of the Tanakh, the Hebrew Bible. It was the holy book of the Jews. এই ওল্ড টেস্টামেন্টে আমরা পাবো যীশুখ্রিস্টের জন্মের আগের কথাগুলো, অর্থাৎ তখনকার দিনের যে রিলিজিয়ন, দ্য গড, তাদের কথা আমরা এই ওল্ড টেস্টামেন্টে পাবো। তানাক, দ্য হিব্রিউ বাইবেল, যেটি ছিল জিউসদের পবিত্র গ্রন্থ, দ্য হলি বুক, সেই 24টি বইয়ের উপর বেস করে লেখা হয়েছিল ওল্ড টেস্টামেন্ট। The New Testament describes the life and teachings of Jesus in its first 4 books, which are called Gospels. আর এই যে নিউ টেস্টামেন্ট, এই নিউ টেস্টামেন্টে কি লেখা আছে? এই নিউ টেস্টামেন্টে লেখা আছে দ্য লাইফ অ্যান্ড টিচিংস অফ জেসাস। যীশুখ্রিস্টের জীবন তথা তার টিচিংসগুলো লেখা আছে, যেটি 4টি বইয়ের মাধ্যমে আমরা পাই। এগুলোকে বলা হচ্ছে গসপেলস, অর্থাৎ বেদ বাক্য, অর্থাৎ যেগুলো চেঞ্জ করা যাবে না, নিয়ম বাক্য। The Gospels were written by 4 disciples of Jesus, ম্যাথিউ, মার্ক, লিউক অ্যান্ড জন। অর্থাৎ এই গসপেলসগুলো লিখেছিলেন জেসাস ক্রাইস্টের 4জন যে ডিসিপল, 4জন যে শিষ্য ছিলেন, সেই 4জন শিষ্য এই গসপেলগুলো লিখেছিলেন। এই 4জন শিষ্য কারা কারা ছিলেন? ম্যাথিউ, মার্ক, লিউক অ্যান্ড জন। These are named as the Gospel of Matthew, the Gospel of Mark, the Gospel of Luke and the Gospel of John. সেই কারণে এই গসপেলগুলোকে বলা হচ্ছে কি? এই গসপেলগুলোকে বলা হচ্ছে দ্য গসপেল অফ ম্যাথিউ, দ্য গসপেল অফ মার্ক, দ্য গসপেল অফ লিউক অ্যান্ড দ্য গসপেল অফ জন। One prophecy of Old Testament indicate the birth of a Messiah. Messiah is a Hebrew word which means one who is anointed or appointed by God with a special purpose or mission on earth. এই যে ওল্ড টেস্টামেন্ট, সেই ওল্ড টেস্টামেন্টে একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল কি? একজন মাসিহার জন্ম হবে। মাসিহা, এই মাসিহা শব্দটি হচ্ছে একটি হিব্রিউ ওয়ার্ড, হিব্রু শব্দ, যার অর্থ হচ্ছে একজনকে ঈশ্বর পাঠাবেন, পৃথিবীতে পাঠাবেন, একটা স্পেশাল পারপাসে, একটা স্পেশাল মিশনে পৃথিবীতে পাঠানো হবে। মাসিহা also means savior of humanity. The Christians worship Jesus as the Son of God or as God incarnate. এই যে মাসিহা, মাসিহা শব্দের অর্থ কি? সেভিয়ার অফ হিউম্যানিটি, অর্থাৎ মানবতার ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। এবং সেই জন্যই খ্রিস্টান ধর্মে যারা অনুরাগী, যারা খ্রিস্টান, তারা জিসাস ক্রাইস্টকে মনে করেন দ্য সন অফ গড, ঈশ্বরের সন্তান, বা গড ইনকার্নেট, বা গডের শারীরিক রূপ বা শরীরী রূপ চলে এসছে কার মধ্যে? জেসাস ক্রাইস্টের মধ্যে। Jesus Christ is also known as Jesus of Nazareth. Nazareth, also known as the Arab capital of Israel. It is a city in present-day Israel where Jesus spent his childhood. Jesus Christকে বলা হয় জিসাস অফ নাজারেথ। নাজারেথ কি? নাজারেথ হচ্ছে আরব ক্যাপিটাল অফ ইসরায়েল, অর্থাৎ ইসরায়েলের একটি শহর, যেখানে জেসাস ক্রাইস্ট তার বাল্যকাল, তার শিশু জীবন, তার ছোটবেলা কাটিয়েছিলেন। Not much is known about the childhood of Jesus. On growing up, he became a carpenter like his father. জেসাস ক্রাইস্টের চাইল্ডহুড বা ছোটবেলা সম্বন্ধে খুব একটা বেশি কিছু জানা যায় না। শুধুমাত্র এতটাই জানা যায় যে তিনি তার পিতার মতো, তার বাবার মতো ছিলেন কার্পেন্টার, অর্থাৎ কাঠের কাজ করতেন, কাঠমিস্ত্রি। The most important phase of Jesus' life began when he turned 30. An important event of this phase was his baptism. He was baptized by John the Baptist. জেসাস ক্রাইস্টের জীবনের একটি উল্লেখযোগ্য টার্নিং পয়েন্ট ছিল 30 বছর। যখন তিনি 30 বছর বয়সে আছেন, তখন তিনি ব্যাপটিস্ট হন, অর্থাৎ খ্রিস্টানদের একটি ধর্মীয় রীতি তিনি পার করেন, এবং জন দ্য ব্যাপটিস্ট এর মাধ্যমে তিনি ব্যাপটিস্ট হন। নেক্সট পয়েন্ট ইজ টিচিংস অফ জেসাস. After his baptism, Jesus realized that the time had come to free man from evil influences, lead them to the path of righteousness. To fulfill his mission, Jesus selected 12 men as his disciples, known as apostles.
অর্থাৎ জেসাস ক্রাইস্ট ব্যাপটিস্ট হওয়ার পরেই তিনি রিয়েলাইজ করেন যে মানুষকে খারাপ পথ থেকে তুলে নিয়ে আসতে হবে সঠিক রাস্তায়, এবং তার জন্যই তিনি 12 জনকে তার শিষ্য বা ডিসিপল সিলেক্ট করেছিলেন, এবং তাদেরকে বলা হচ্ছে অ্যাপোস্টেলস, অর্থাৎ প্রিচার বা প্রচারক। এই 12 জন প্রিচারই তার ধর্মটাকে চারিদিকে ছড়িয়েছিলেন। উইথ দিস ডিসিপলস Jesus toured Galilee and Palestine for 3 years, spreading his message of love, equality, tolerance and forgiveness. তিনি এই 12 জন শিষ্যকে নিয়ে প্যালেস্টাইনের গ্যালিলিতে গিয়েছিলেন। সেই গ্যালিলি নামক স্থানে গিয়ে তিনি সেখানে 3 বছর সময় স্পেন্ড করেছিলেন, সময় কাটিয়েছিলেন, এবং সেখানে তিনি ভালোবাসার কথা, ইকুয়ালিটির কথা, টলারেন্সের কথা, ফরগিভনেসের কথা বলেছিলেন। সাম টিচিংস অফ জেসাস ক্রাইস্ট, কি বলেছিলেন জেসাস ক্রাইস্ট, সেগুলো যদি আলোচনা করি। দেয়ার ইজ অনলি ওয়ান গড, হি ইজ লাভিং, কম্প্যাশনেট অ্যান্ড ফরগিভিং। একমাত্র একজনই ঈশ্বর রয়েছেন এবং তিনি সর্বশক্তিমান এবং তিনি ক্ষমাশীল। টু লাভ গড মিনস টু লাভ অ্যান্ড রেসপেক্ট ফেলো হিউম্যান বিংস। ঈশ্বরকে ভালোবাসা মানে মানুষকে ভালোবাসা। অল ম্যান আর ইকুয়াল, সমস্ত মানুষই সমান। ট্রিট আদার্স ইন দ্য সেম ওয়ে অ্যাজ ইউ উড ওয়ান্ট দেম টু ট্রিট ইউ। তুমি যদি অন্যের কাছ থেকে ভালো ব্যবহার চাও, অবশ্যই তোমাকেও অন্যকে ভালো ব্যবহার করতে হবে, অর্থাৎ তুমি যেভাবে ব্যবহার করবে সেইভাবে ব্যবহার পাবে। A sinner can also get God's blessings if he repents for his wrong deeds. একজন সিনার যে পাপী, সেও যদি তার অনুশোচনা আসে, তার খারাপ কাজের জন্য অনুতাপ আসে, সেও অবশ্যই গডসের ব্লেসিংস পাবে। We would love our neighbors, the poor, the sinners and even our enemies. অবশ্যই আমাদের যারা প্রতিবেশী আছে, পোর, যারা গরিব লোক আছেন, যারা পাপী আছে এবং আমাদের শত্রু আছে, সবাইকে ভালোবাসা উচিত। উই শুড হেল্প দ্য পিপল হু আর ইন নিড অ্যান্ড বি গুড টু আদার্স ইভেন ইফ উই দে হার্ম আস। যারা আমাদের ক্ষতি করে তাদের সঙ্গেও আমাদের ভালো ব্যবহার করা উচিত। উই শুড নট বি জেলাস, অ্যারোগ্যান্ট অ্যান্ড গ্রিডি। আমাদেরকে কোনোভাবেই অহংকারী বা লোভী হওয়া যাবে না। উই শুড নট রিপে এভিল উইথ এভিল বাট শুড লাভ ইভেন দ্য এভিল ডুয়ার। যারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে তাদের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করা উচিত না। ভালোবাসার মাধ্যমে তাদের মনকেও পরিবর্তন করার চেষ্টা করা উচিত। ডিউরিং হিজ প্রিচিংস ইন গ্যালিলি, জেসাস অলসো পারফর্ম মেনি মিরাকলস. Some of them were changing water into wine at a wedding feast, healing the blind like crippled and the lame, curing lepers and reviving his friend Lazarus. এই প্যালেস্টাইনের গ্যালিলিতে থাকাকালীন জেসাস ক্রাইস্ট অনেকগুলো মিরাকল করেছিলেন। তিনি একটি বিয়ে বাড়িতে জলকে পরিণত করেছিলেন ওয়াইনে। তিনি অন্ধ বা যারা বিকলাঙ্গ ছিল বা পঙ্গু ছিল তাদেরকেও ঠিক করে দিয়েছিলেন। ইভেন তার বন্ধু ল্যাজারুস, যে কি মারা গিয়েছিল, তাকেও তিনি জীবিত করে দিয়েছিলেন তার মিরাকলের মাধ্যমে বা অলৌকিক শক্তির মাধ্যমে। দ্য গ্রোয়িং পপুলারিটি অফ জেসাস মেড জিউস রিলিজিয়াস লিডার্স জেলাস অফ হিম। এই যে জেসাস ক্রাইস্টের পপুলারিটি, মানুষের সঙ্গে মিশে যাওয়া, মানুষের মন জয় করা, সেটি তখনকার দিনের যারা ধর্মগুরু অর্থাৎ জিউস, যারা ইহুদি, তাদেরকে ভালো লাগেনি। দ্য জিউস রিলিজিয়াস লিডার্স ইনস্টিগেটেড দ্য রোমান গভর্নর অফ জুডিয়া Pontius Pilate against Jesus. They said that the idea of Jesus might provoke the people to rebel against the Roman authorities. Soon, Jesus was arrested and accused to treason against the Romans. এবং সেই কারণে দেখা যায় তখনকার দিনের যারা ধর্মগুরু জিউস ইহুদি, তারা জুডিয়ার যে রোমান গভর্নর ছিলেন পন্টিয়াস পিলেট, তাকে ব্যাপারটি জানান এবং তারা বলেন যে জিসাস ক্রাইস্টের এই যে পপুলারিটি তা রোমান সাম্রাজ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে, এবং সেই কারণে দেখা যায় খুব তাড়াতাড়ি জেসাস ক্রাইস্টকে অ্যারেস্ট করা হয়। পন্টিয়াস পিলেট ওয়াজ প্রেজেন্ট হোয়েন জেসাস ওয়াজ ট্রাইড অ্যান্ড সেন্টেন্স টু ডেথ বাই ক্রুসিফিকশন অন দ্য ক্যাভেলরি হিল আউটসাইড জেরুজালেম। এবং সেই কারণে দেখা যায় পন্টিয়াস পিলেট তিনি নিজে প্রেজেন্ট থেকে জেরুজালেমের বাইরে ক্যাভেলরি হিলে দেখা যায় জেসাস ক্রাইস্টকে ক্রুশবিদ্ধ করা হয়। Jesus died a cruel and painful death for the good of mankind. His execution is called the crucifixion. He was crucified on a Friday. The day of crucifixion is called Good Friday.
মানব সেবা করতে গিয়ে, মানুষের ভালো করতে গিয়ে জেসাস ক্রাইস্টকে একটি নিষ্ঠুর এবং বেদনাদায়ক মৃত্যু পেতে হয়েছিল। এবং জেসাস ক্রাইস্টের এই যে মৃত্যু, সেটিকে বলা হচ্ছে ক্রুসিফিকশন। এটি ঘটেছিল ফ্রাইডে, শুক্রবারে, এবং সেই জন্যই এটিকে বলা হচ্ছে গুড ফ্রাইডে। আফটার ডেথ দ্য বডি of Jesus was placed in a tomb. However, the third day, Sunday, after the crucifixion, some of his followers found the tomb empty. It is said that Jesus was resurrected. That is, Jesus rose from the dead. He appeared to his disciples. This event is known as resurrection, and the day of its occurrence is celebrated by Christians as Easter Sunday. অর্থাৎ গুড ফ্রাইডে এর 3 দিনের মাথায় সানডেতে জেসাস ক্রাইস্টের কিছু ফলোয়ার যারা ছিলেন তারা তার টম্বের কাছে আসেন, সেই সমাধির কাছে আসেন, এবং এসে নিয়ে তারা দেখেন যে তার টম্বটি ছিল ফাঁকা, এবং তাদের সম্মুখে জেসাস ক্রাইস্ট অ্যাপিয়ার্ড হন। তাদের এই যে এবং তার এই ডিসিপলরা, তার যে শিষ্যরা ছিলেন, তারা তার এই অ্যাপিয়ারেন্সটা দেখেছিলেন। জেসাস ক্রাইস্টের এই অ্যাপিয়ার্ড হওয়াটাকে বলা হচ্ছে রেসারেকশন বা পুনর্জীবন, এবং এই ঘটনাটি ঘটেছিল সানডেতে, এবং সেটিকে খ্রিস্টানরা সেলিব্রেট করেন ইস্টার সানডে হিসেবে। অর্থাৎ তোমরা বুঝতে পারলে তোমাদের ক্লাস 7-এর হিস্ট্রির প্রথম চ্যাপ্টারের একটি পার্ট, অর্থাৎ দ্য রাইজ অফ ক্রিশ্চিয়ানিটি, এর পরের পার্টে তোমরা পেয়ে যাবে দ্য স্প্রেড অফ ক্রিশ্চিয়ানিটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।